একটি পাহাড়ি পরিবেশ এবং দেখে মনে হচ্ছে একটি মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের। এখানে 9 জন সদস্য একে অপরকে ধরে দাঁড়িয়ে আছে। কোথায় ঠিক কোন জায়গায় ঠিক আমি বলতে পারছি না, কিন্তু তারা বেড়াতে গিয়েছেন এটা বোঝা যাচ্ছে। সেখানে হয়তো তারা ছবি তুলতে গিয়েছিলেন, কিন্তু হঠাৎ করে পাহাড়ি পানির স্রোত, পাহাড়ি ঢল এভাবে নেমে আসবে তারা হয়তো ভাবতে পারেন নাই। কিন্তু খুবই দুঃখিত, আসলে এমন পরিণতি হবে। আশেপাশে তারা ছবি করছেন, কিন্তু একেবারে কাছে নয় মনে হচ্ছে, তো জুম করে দেখানো হচ্ছে একটু দূরে। তারা উঠে আসতে পারছেন না। ইভেন যারা ছবি করছেন এখানে কিন্তু অনেক লোকজন আছে, হয়তো তারা স্থানীয় নন অথবা তারাও হয়তো পর্যটক লেভেলে। কিন্তু কি দরকার ছিল এত দূরে যাওয়ার? হয়তো তারা ভাবতে পারেন নাই এবারে পানি নেমে আসবে। পানির কি গর্জন! খুব কষ্ট। আমি আমার সামনে এ ধরনের ভিডিওটি যখনই আসছে আমি দেখেছি, কয়েকবার দেখেছি। আমার টাইম লাগিয়ে রেখে দিলাম। এ ধরনের ভ্রমণ করতে গেলে একটু সতর্ক থাকা দরকার। কিন্তু কীভাবে সতর্ক থাকবে মানুষ? মানুষ তো জানে না কখন কী হয়। কিন্তু এখানে কোনো রেস্কিউ টিম নাই, অথবা জনগণ যদি একজনের হাত ধরে, যারা যুবক ছিলেন, শক্তিশালী ছিলেন, তারা একজন আরেকজনের হাতে ধরে যদি তাদের কাছাকাছি চলে যেতে পারতেন, সেখান থেকে তাদেরকে যদি উদ্ধার করে নিয়ে আসতে পারতেন, খুব ভালো হতো। এই যে একজন সদস্য, 2 জন সদস্য এখানে যারা দাঁড়িয়েছিলেন সেখান থেকে ছুটে পানির স্রোতে নিচে চলে যাচ্ছে। এখন কোথায় যাচ্ছেন, কীভাবে যাচ্ছেন? খুব বেদনাদায়ক, খুব কষ্ট। দেশ বিদেশ মানুষ আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণে যাই, অনেক পর্যটক বিভিন্ন স্থান দেখতে যান। একটু ক্যালকুলেটিভ হতে হবে, একটু হিসেবই হতে হবে। কিন্তু এখন তো বর্ষাকাল, মেঘ বৃষ্টির সময়। পাহাড়ি বানের পানিতে তারা বেসে যাচ্ছে, খুবই কষ্ট। অনেক চেষ্টা করছেন তারা একজন সদস্য আরেকজনকে ধরে রাখার, কিন্তু পারছেন না। পানির স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারছে না। এটা যেন তেন স্রোত নয়, নদীর প্রবাহ নয়, একেবারে খাড়া স্রোত, তীব্র গতিবেগে। এখনো যদি কিছু মানুষ তাদেরকে উদ্ধার করার জন্য যেতেন, কিন্তু যাবে কি করে? কেউ কাউকে এভাবে উদ্ধার করতে যেতে পারে না। কিন্তু যারা উদ্ধার করবেন তাদের সাহস দরকার, সাহসিকতা দরকার, এবং উপকরণ থাকা দরকার। কোথায় যাবে, কত দূরে? এবং একটু জুম করে হয়তো দেখানো হচ্ছে একেবারে মাঝখানে। আমার মনে হয় যে এখান থেকে তারা একেবারে আসার রাস্তাটা মসৃণ নয়, তাহলে তারা চলে আসতে পারতেন, হয়তো উঁচু নিচু পাথরের রাস্তা। খুব কষ্ট হচ্ছে। দেখেন তারা অনেক চেষ্টা করছেন তার দিকে থাকতে। এতে মনে তাদের 2-3 জন সদস্যকে হারিয়ে ফেলছে। পানির স্রোত খুব বেড়ে যাচ্ছে, মিনিট পাস করতে যাচ্ছে। আরো কত আর থাকতেই পারলেন না। নির্দিষ্ট স্থানের কথা বললাম না গেলে ওই যে স্রোতে ভেসে যাচ্ছে। কোথায় ছিল আরো ভয়াবহ, নিচে আরো ভয়াবহ, আরো ভয়ানক পানি। যাই হোক, যিনি ভিডিওটা করেছেন অনেক ধন্যবাদ। আমাদের সতর্ক হওয়া দরকার, কিন্তু তারা যদি এই পরিবারটাকে উদ্ধার করার জন্য সচেষ্ট হতেন, কিভাবে যাবে? অনেক